আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, ফিলিস্তিনে আমাদের মা এবং বোনেরা শহীদ হয়ে যাচ্ছে। ইসরায়েলিদের হামলায় তারা আহত হচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। প্রত্যেকটা সময়, প্রতিটা সেকেন্ড তারা আতঙ্কের মধ্যে রয়েছে। এই যে ফিলিস্তিনের মা বোনদের জন্য আমরা কি করতে পারি? আমরা অনেকেই এ নিয়ে চিন্তাও করি না। আমরা অনেক কিছুই করতে পারি, তবে আমি আজ এই বিষয়ে আমি কথা বলবো না। আমি কথা বলবো, আমি আপনি হয়তোবা ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করতে হবে এই কথা জানি, কিন্তু আমি আপনি কখনো কি এই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য নীরবে একান্ত ভাবে বসে বা 2 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করে রাতের বেলা আমি কি দোয়া করেছি? আপনি নিজেকে প্রশ্ন করুন। রাতের বেলা আমি বাদ দিলাম, আপনি কি যে কোনো সময় একটু সময় নিয়ে, মাত্র 5 থেকে 10 মিনিট সময় হাতে নিয়ে শুধু ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আপনি মন থেকে দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে? এরকম কি হয়েছে? আপনি আমি আবেগ দিয়ে বেশি কথা বলি, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করি না। আসুন আপনাকে ফিলিস্তিনের যে গাজা, সেই গাজার একটা ঘটনা শোনাই। গাজার একটা ট্রেডিশন হলো, তারা কোরআনুল কারীম এক বসাতে খতম করে এবং রিভিশন করে। এই ভিডিওগুলো আপনি দেখেছেন কিনা আমি জানি না, তবে সার্চ দিয়ে দেখতে পারেন যে গাজার একটা ট্রেডিশন হলো, তারা রমাদান মাসে ফজরের সলাত আদায় করার পর এক বসাতে একদম মাগরিবের আজান পর্যন্ত পুরো সারাদিন টানা কুরআনুল কারীম খতম করে, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একটানা খতম করে এবং রিভিশন করে। এই ট্রেডিশন এখনো পর্যন্ত চালু আছে। আপনি আমি এটা কখনো কি চিন্তা করতে পারি, তারা খোলা আকাশের নিচে, কাপড়ের তাঁবুর নিচে বা পলিথিনের তাঁবুর নিচে, বা চারদিকে যখন বোমার হামলা হচ্ছে, বোমার আঘাতে জীবন চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, এটা জানার পরেও ভাঙা একটি ঘরে ধ্বংসস্তূপ চারদিকে পড়ে আছে, এর পাশে বসে কুরআনুল কারীম তিলাওয়াত করতেছে। কতটুকু ঈমান, কতটুকু ঈমানের শক্তি থাকার পরেও তারা এই কাজ করতে পারে, আমি আপনি কখনো কি চিন্তা করতে পারি? এরকম একটি ভিডিও এক ভাই রমাদান মাসে কোরআনুল কারীম ফজর থেকে শুরু করে মাগরিবের নামাজ পর্যন্ত, এর আগ মুহূর্ত পর্যন্ত পুরো কোরআনুল কারীম রিভিশন করেছে। কত হাসি মাখা তাদের সেই মুখ নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তারা কোরআনুল কারীম কত ভালোবাসার সাথে মুখস্থ করতেছে, রিভিশন দিচ্ছে এবং তিলাওয়াত করতেছে। আর আমরা আমরা বাড়িতে বসে থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করি না। শুধু তাই নয়, সেই ভাই যখন এরকম কোরআনুল কারীম খতম করেছে, তার 2 দিন পর সেই ভাই বোমার আঘাতে শহীদ হয়েছে। তাদের যে ইমানি শক্তি, এমতো একটা অবস্থায় তারা কোরআনের সাথেই থাকে, কোরআনুল কারীম রিভিশন করে, চারিদিকে যখন আতঙ্ক, বেঁচে থাকা যাবে না, রাতে কোনো ঘুম নেই, সারা রাত সজাগ থাকতে হয়, আতঙ্কের মধ্যে থাকতে হয়, কখন যেন আমার উপর বোমা এসে পড়ে, কখন যেন আমার মৃত্যু হয়ে যায়, কখন যেন আমি শহীদ হয়ে যাই। এরকম একটা পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনি গাজার সেই ভাইরা কোরআনুল কারীম মুখস্থ করে প্লাস রিভিশন করে, এরকম অবস্থা তারা এরকম করে, তাহলে আমরা কোন অবস্থায় আমরা এখনো পর্যন্ত কোরআনুল কারীম দেখে দেখে তিলাওয়াত করতে পারি না? আমাদের কি এমন অজুহাত রয়েছে? আমি আপনি কি জবাব দিব আমাদের মহান রবের কাছে? কি জবাব দিব আমি আপনি আমাদের মহান রবের কাছে, যে আমরা এখনো কোরআনুল কারীম দেখে দেখে সহি শুদ্ধভাবে তেলাওয়াতটুকু করতে পারি না? অথচ আতঙ্কের মধ্যে বোমার সেই বোমা পড়বে, আহত হয়ে যাবে, নিহত হয়ে যাবে, এরকম অবস্থা জানার পরেও তারা কোরআন হাত থেকে সরায় না, সারাদিন কোরআন তেলাওয়াতের মধ্যেই থাকে।
তাহলে তাদের ইমানি শক্তি এবং আমাদের ইমানি শক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই সম্মানিত ভাই বোন, আমাদের বিবেকের কাছেই আমরা আসুন প্রশ্ন করি, বা নিজের কাছেই আমরা প্রশ্ন করি, আমরা কি অজুহাত দিব, মহান রব্বুল আলামিনকে আমরা কি বলবো যে কারণে আমরা কোরআনুল কারীম এখনো পর্যন্ত শিখতে পারি নাই। আসুন আমরা মন থেকে চেষ্টা করি কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য, তিলাওয়াত শিখার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।